একটু আগে আমরা এনকোডার দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে ডিকোডার। ডিকোডারটা কি? এটা হচ্ছে এনকোডারের পুরো উল্টা। এনকোডারে যেমন 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুটের জন্য আউটপুট পাইতাম n, এখানে জাস্ট রিভার্স হবে, n ইনপুটের জন্য আউটপুট পাবা 2 টু দি পাওয়ার n সংখ্যক। আর এনকোডারের মধ্যে আমরা দেখছিলাম যে ওদের অর গেট ব্যবহার করা হয়েছিল। এই যে এক্স ওয়াই যে আউটপুট গুলো ছিল, এখানে কিন্তু ইনপুট গুলোকে যোগ করা হয়েছে। এখানে লক্ষ্য করলে দেখতে পারবো ইনপুট যোগ করা হয়েছে, এর আগেরটাতে এখানে ইনপুট যোগ করা হয়েছে, অর্থাৎ অর গেট ইউজ করা হয়েছে। কিন্তু ডিকোডারের ক্ষেত্রে অ্যান্ড গেট ইউজ করা হবে। আর এটার সংজ্ঞাটা হচ্ছে, এটা এমন একটা ডিজিটাল সার্কিট যা বাইনারি ইনপুট গ্রহণ করে এবং ইনপুটের ভিত্তিতে ফলাফল প্রকাশ করে বা প্রদান করে। তো এবার আমরা দেখব 4 টু 2 ডিকোডার। এখানে আমরা যেহেতু বললাম যে ইনপুট হচ্ছে n থাকলে আউটপুট 2 টু দি পাওয়ার n, তার মানে ইনপুট যদি আমার হয় 2, তাহলে আউটপুট হবে 2 স্কোয়ার বা 4। তাহলে এখানে আমরা লিখবো 2 টু 4 ডিকোডার। ওকে, তো এখানে হচ্ছে আমার ইনপুট যে দুইটা হবে, আমি আমার ইনপুট দুইটা দিই। ইনপুট হচ্ছে একটা এক্স একটা ওয়াই, আর আউটপুট হবে হচ্ছে চারটা। আউটপুট দিলাম হচ্ছে D0, D1, D2, D3। এক্স ওয়াই হচ্ছে ইনপুট, আর এই বাকি চারটা হচ্ছে আউটপুট। এই ক্ষেত্রে বিট থাকবে চারটা। এখন আমরা লাস্টেরটা থেকে শুরু করবো। এগুলোকে বিট বলে, 0 1 0 1 দেখতেছি। ওকে, তো লাস্টেরটাতে আমরা কি দিব? 0 1 0 1, এন্ড তারপরেরটাতে ডাবল 0 ডাবল 1। এবার এখানে আমরা যে কাজটা করবো, এখানেও কিন্তু সেম আগের মতোই, যে একটা পয়েন্টে জাস্ট একটা, মানে একটা লাইনে বা একটা ইনপুটে খালি একটা ওয়ানই থাকতে পারবে, বাকি ওয়ান কিন্তু থাকতে পারবে না। তাহলে এখানে আমরা যে কাজটা করবো, যে সিরিয়ালি কোনাকুনি ওয়ান দিয়ে দিই, আর বাকি যে পয়েন্ট গুলো আছে সেগুলো সব আমরা 0 দিয়ে দিলাম। এখন লক্ষ্য করো, এই যে ওয়াই এর মান, এক্স এর মান, ফার্স্ট এক্স এর মান বলি, এক্স এর মান 1 হয়েছে কখন? এক্স এর মান 1 হয়েছে যখন D1, সরি D2 আর D3, এই দুইটা, সরি একটু উল্টাপাল্টা বলতেছি। আমাদের D1 1 কখন ছিল? D0 D01 হয়েছে যখন এক্স আর ওয়াই দুইটাই 0, অর্থাৎ দুইটার উপরে বার। এরপরে D1, D1 আমাদের 1 কখন হয়েছে? যখন এক্স 0 আর ওয়াই 1 ছিল। X0 মানে হচ্ছে এক্স এর উপর বার, আর Y1 মানে জাস্ট ওয়াই। তারপর হচ্ছে D2 আমাদের 1 হয়েছে যখন এক্স আর ওয়াই ছিল 1 0। তাহলে এক্স আর ওয়াই হচ্ছে বার, ওয়াই বার, কারণ এখানে হচ্ছে 1 আর 0 লেখা হয়েছে। এরপরে D3 কখন 1 হয়েছে? D3 1 হয়েছে যখন আমাদের ইনপুট দুইটাই 1 ছিল, অর্থাৎ এক্স আর ওয়াই বসবে। এই গেল আমাদের ইকুয়েশন। এবার এখান থেকে আমাদেরকে লজিক সার্কিট ডিজাইন করতে হবে। এক্স ওয়াই, তাহলে এক্স নট ওয়াই নট, দুইটাকে যদি আমরা এন্ড গেটে কানেক্ট করি, যেটা পাবো সেটা হচ্ছে D0। তারপর হচ্ছে এক্স নিলাম, এরপর হচ্ছে ওয়াই বার নিলাম। এক্স আর ওয়াই বারকে যদি এন্ড গেটে কানেক্ট করি, যেটা পাবো সেটা হচ্ছে D2। এক্স বার ওয়াই এন্ড গেটে কানেক্ট করলে D1। তারপর এক্স আর ওয়াই কে এন্ড গেটে কানেক্ট করলে সেটা হচ্ছে D3। আই হোপ এটা বুঝা গেছে। আমি আরেকবার বলি। এখানে D0 যখন 1 হয়েছে, D0 1, এগুলো সব আউটপুট। এগুলো আমরা কানেক্ট এগুলোকে আমরা কাউন্ট করবো। তো D0 1 হয়েছে কখন? যখন দেখো যে এক্স আর ওয়াই দুইটাই 0, তার মানে এক্স ওভার ওয়াই ওভার D1। D1 কখন 1 হয়েছে? যখন
ইনপুট হচ্ছে 0 1 ছিল, 0 1 মানে এক্স হচ্ছে 0, তার মানে এক্স বার, ওয়াই হচ্ছে 1, তার মানে জাস্ট ওয়াই। এরপরে D2, এটা কখন 1 হয়েছে, যখন ইনপুট ছিল 1 0, 1 0 মানে এক্স হচ্ছে 1, তার মানে এক্স আর ওয়াই বার। এরপরে বলা হয়েছে D3, D3 কখন 1 হয়েছে, যখন দুইটা ইনপুটই 1 ছিল, অর্থাৎ এক্স আর ওয়াই হচ্ছে D3 এর। দেখো এতটুকু বুঝা গেছে। আর এটার ব্লক ডায়াগ্রামটা এনকোডারের উল্টা, ইনপুট দুইটা, আউটপুট চারটা। এবার আমরা দেখবো 3 to 8 ডিকোডার। মানে এক্স ওয়াই জেড হচ্ছে আমাদের ইনপুট, আর আউটপুট হচ্ছে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। তো এখানে আমরা যে কাজটা করবো, ফার্স্ট হচ্ছে এই এক্স ওয়াই জেড, আমরা আগের মতো আগে আউটপুটে এক্স ওয়াই জেড যেরকম দিতাম, এখানে ইনপুটও সেম দিব। 0 1, 0 1, 0 1, 0 1, তারপরে ডাবল 0, ডাবল 1, ডাবল 0, ডাবল 1, এরপরটা চারটা জিরো, চারটা ওয়ান। একটু গেল। এবার D0 থেকে D7 এর মানগুলো আমরা র্যান্ডমলি জাস্ট সিরিয়ালি কোনাকুনি এক এক করে বসাবো। মানে প্রতিটা ঘরেই জাস্ট একটা এক হইতে পারে, আর বাকি যতগুলো আছে এগুলো সব হচ্ছে জিরো। এগুলো আর আমি লিখতেছি না আগেরটার মতো। এখন আমাদেরকে এখান থেকে ইকুয়েশন ফর্ম করতে হবে। তো ইকুয়েশন আমরা কিভাবে ফর্ম করবো, ফার্স্ট আমাদের দেখতে হবে যে এগুলো তো আমাদের ইন, আর এগুলো হচ্ছে আউটপুট। তাহলে আমাদের আউটপুট আছে টোটাল 8টা: D0, D1, D2, D3, D4, D5, D6, D7। এখন D0 বা D0 যেটা, এটা 1 হচ্ছে কখন, যখন ইনপুট তিনটাই জিরো ছিল, অর্থাৎ D0 জায়গায় লিখবো আমরা এক্স বার, ওয়াই বার, জেড বার। এবার D1, এটা কখন 1 হয়েছে, যখন আমাদের ইনপুট ছিল 0 0 1, 0 0 1 মানে এক্স বার, ওয়াই বার, জেড। তারপর D2 যখন 1 হয়েছে, তখন ইনপুট ছিল 0 1 0, 0 1 0 মানে এক্স বার, ওয়াই, জেড বার। তারপর D3 যখন 1 ছিল, তখন ইনপুট ছিল 0 1 1, 0 1 1 মিনস এক্স বার, ওয়াই, জেড। তারপর D4 যখন 1 হয়েছে, তখন আমাদের ইনপুট ছিল 1 0 0, 1 0 0 মানে এক্স, ওয়াই বার, জেড বার। D5 1 ছিল কখন, তখন আমাদের ইনপুট ছিল 1 0 1, 1 0 1 মানে এক্স, ওয়াই বার, জেড। তারপর D6 এর টাইম আমাদের ইনপুট ছিল, লক্ষ্য করো, 1 1 0, এই যে 1 1 0, 1 1 0 মানে এক্স, ওয়াই, জেড বার। তারপর লাস্টে D7 আমাদের 1 পাইছি যখন ইনপুট তিনটাই 1 ছিল, ইনপুট তিনটা 1 মানে এক্স, ওয়াই, জেড। এখানে আগের বার যেরকম আমরা ইনপুট গুলোকে যোগ করছিলাম, কিন্তু এই ক্ষেত্রে ডিকোডারের ক্ষেত্রে ইনপুট গুলো গুণ হবে, অর্থাৎ এখানে অ্যান্ড গেট ইউজ হবে। তো এবার আমরা এই অনুযায়ী একটা লজিক গেট আঁকার ট্রাই করব।
আমরা এখন আমাদের ইনপুট গুলা আগে নেই। ইনপুট ছিল আমাদের তিনটা, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। আমরা ইনপুট নিলাম এক্স ওয়াই জেড। এখন এখানে লক্ষ্য করি, আমাদের যখন তিনটাই নট গেটে কানেক্টেড, এক্স বার ওয়াই বার জেড বার, সেটা হচ্ছে আমাদের ডি জিরো। তাহলে এক্স নিলাম, এক্স বার বানাইলাম, ওয়াই কে নট গেট দিয়ে ওয়াই বার, জেড কে নট গেট দিয়ে জেড বার বানাইলাম। তিনটাকে অ্যান্ড গেটে কানেক্ট করলাম, তাহলে পেলাম ডি নট। এরপরে ডি ওয়ান এর জন্য দেখো, এক্স বার ওয়াই বার জেড, তাহলে এক্স বার ওয়াই বার জেড, তারপরে এক্স বার ওয়াই জেড বার, এক্স বার ওয়াই জেড বার, এটা হচ্ছে ডি টু। তারপরে হচ্ছে এক্স বার ওয়াই জেড, এক্স বার ওয়াই জেড, এটা হচ্ছে আমাদের ডি থ্রি। তারপরটা হচ্ছে ডি ফোর, এটা হচ্ছে এক্স ওয়াই বার জেড বার। এক্স নিলাম, ওয়াই বার নিলাম, জেড বার বানাই, সেটাকে অ্যান্ড গেটে কানেক্ট করে দিলাম। এটা হলো আমার ডি ফোর এর আউট। সেম ভাবে টি ফাইভ এর জন্য দেখো, এক্স ওয়াই বার জেড, এক্স নিব, ওয়াই বার নিলাম, জেড নিলাম, এটা হয়ে গেল আমার ডি ফাইভ। সেম ভাবে আমি তো এখানে বড় করে লিখছি, তুমি ছোট করে লিখলে খাতার মধ্যে এক পেজে সব চলে আসবে। বাকি পার্ট টু, এটা হচ্ছে ডি সিক্স। ডি সিক্স ছিল হচ্ছে এক্স ওয়াই জেড বার, এক্স নিলাম, ওয়াই নিলাম, জেড বারের জন্য জেড কে নট গেটে কানেক্ট করলাম, এবার তিনটাকে এন্ড গেট দিয়ে যুক্ত করে দিলাম। এটা আমার ডি সিক্স চলে আসলো। আর ডি সেভেন দেখো, জাস্ট এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড তিনটাই নর্মালি নিলাম, এন্ড গেটে কানেক্ট করলাম। এটা হচ্ছে আমাদের ডিকোডারের লজিক সেট। তাহলে আমরা ডিকোডারের ব্লক ডায়াগ্রাম দেখলাম, ডিকোডারের ইকুয়েশন ফর্ম করা দেখছি, ট্রুথ টেবিল দেখছি, আর লজিক সার্কিট কিভাবে আঁকতে হয় সেটাও দেখে নিচ্ছি। 3 to 8 এর জন্য তিনটা ইনপুট থাকবে আর আউটপুট থাকবে 8টা। তো এতটুকুই ছিল আমাদের এনকোডার আর ডিকোডার। নেক্সট আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার নিয়ে আলোচনা করব।